এটা তো আমরাই ট্রাফিক, আমরাই পাইলট, আমরাই মাস্টার। টাকা পয়সা বা মোবাইল যা পাইছে ওইটা নিয়ে গেছে, মানে কোনো আঘাতপ্রাপ্ত হয়নি। নদী হিসাবে সিলেট লাইন, যেমন সিলেট লাইনে খুব ক্রিটিক্যাল রোড, অনেক বড় বিপদ থেকে আমরা ওই ট্রেডিং গুলো আমাদের ভিতরে ঢুকাই নিয়ে আছে যে এখন আমাদের কি করতে হইবে। যখন কুয়াশার মধ্যে জাহাজ চালাই তখন আমরা বিশেষ করে রাডারটা ব্যবহার করি। সাগর তো সাগরই, ওটার কথা বললে লাভ নাই। আর যদি এটা সোজা সোজা আনিয়ে রাখি তখন এটা আপনার যাইয়া স্টপ হয়ে থাকবে, আস্তে সামনে যাইবে, আর যখন ব্যাগারে দেবো তখন জাহাজ দাঁড়াই যাবে। কাছাকাছি আমরা সহজে যাই না, কারণ ওরা তো আইন বোঝে না, আইন বিষয়ে খুব কম জানে। অনেক সময় বিপদের মোকাবেলা হইতে হয়, এজন্য ওদের থেকে অনেক দূরে আমরা চলে যাই। ওটা পপুলার সেভাবে বাইক দেয়া, মনে করেন ইঞ্জিনও অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। যখন কুয়াশার মধ্যে জাহাজ চালাই তখন আমরা বিশেষ করে রাডারটা ব্যবহার করি। এই রাডারের উপর আমরা এই রাডার ছাড়া কুয়াশার মধ্যে চলা খুবই অসম্ভব। এই রাডারটা না হইলে কুয়াশার মধ্যে খুবই অসম্ভব। কুয়াশার মধ্যে আর এই বিএসএফটার খুব প্রয়োজন আছে। দেখা গেছে কোনো জাহাজ যদি কাছাকাছি আসে রাডারের ভিতরে দেখতে পাই এবং এই বিএসএফ এর ভিতরে যোগাযোগ করতে পারি যে ডাইনে বাই চলে যাওয়ার জন্য, যেন কাছে না আসে। এই জন্য আমরা এই বিএসএফ এর মধ্যে যোগাযোগ করি। আর এই আছে বিএসএফ জিপিএস, এই জিপিএস এর ভিতরে রোড থাকে, এই রোড অনুসারে আমরা যাই, পেজ এর ভিতরে দেখতে পাই। আর কুয়াশার ভিতরে আপনার যে রাডার, কুয়াশার সামনে কিছু দেখা যায় না, কিন্তু এই রাডারের ডিসপ্লের ভিতরে যে সামনে কিছু আছে নাকি এটা দেখা যায়, খুবই প্রয়োজন। এবং গরমের সময় আর গরমে তো স্বাভাবিকভাবে আপনার তো সবই দেখা যায়, আর নিজের উপরে নির্ভর, নিজের চোখের দৃষ্টিতে তো সবই দেখা যায়। আমরা বিএসএফ আছে যত সম্ভব দেখা যাচ্ছে বিএসএফ ব্যবহার করি। দেখা যাচ্ছে দুর্ঘটনার কাছাকাছি আসে বলে তখন ওই বিএসএফ এ যোগাযোগ করি। এই হরেন আছে, এমার্জেন্সি হরেন আছে, এই হরেন ব্যবহার করি। এই হ্যাঁ, আমরা ইঞ্জিনের ভিতরে এই যে ব্রেক করা ইয়ে আছে, এই যে সামনে চলতে আছে, আবার এটা যদি পিছনে দেই তাহলে এটা পিছনে চলে যাবে। আর যদি এটা সোজা সোজা আনিয়ে রাখি তখন এটা আপনার যাইয়া স্টপ হয়ে থাকবে, আস্তে সামনে যাইবে, আর যখন ব্যাগারে দেবো তখন জাহাজ দাঁড়াই যাবে। তুমি আমার জন্য বিপজ্জনক, যেমন কুয়াশায়, তাও কুয়াশা পড়লে খুব বিপজ্জনক, আবার ঝড় তুফান ছাড়লে তাও একটা বিপজ্জনক। ওইটা মেনটেন করে চলতে হয়। এরা তো নিজেকেও তো শেখা, যেমন আমাদের যে শিক্ষা দিতে হয়, যেমন ক্লাস করে অনেক কিছু জানার প্রয়োজন আছে, কারণ ওই জিনিসটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকাই দেওয়া আছে যে এখন এই বিপদে পড়ছেন, এই বিপদের সময় কি করতে হইবে, ওই জিনিসটা আমাদের তো ব্রেনের ভিতরে ঢুকাই দিচ্ছে স্যারেরা। বালকেটে এখন মাস্টার, ড্রাইভার বা প্রশিক্ষণদারী লোক খুব কম, তারা আইন বিষয়ে খুব কম জানে। অনেক সময় বিপদের মোকাবেলা হইতে হয়, এজন্য ওদের থেকে অনেক দূরে আমরা চলে যাই, ওদের কাছাকাছি আমরা সহজে যাই না। মনে করেন এইটা তো এরা বেশি ক্ষেত্রে এদের মাস্টার থাকে না, স্টাফ কম থাকে, মাস্টার ড্রাইভার খুব কম থাকে। দেখা যাচ্ছে এরা রাত্রে দিনে চালায়, কারণ ওরা তো আইন বোঝে না, আইনটা খুব কম বোঝে। যে বলগেটে মনে করেন মাস্টার আছে, ড্রাইভার আছে, তারা স্বাভাবিক কিছু আইন বোঝে। আর অনেক ক্ষেত্রেই মনে করেন মাস্টার ড্রাইভার নাই, আইন তেমন বোঝে না, কয়টা হরেন দিতে হইবে, ডাইনে গেলে কয়টা হরেন দিতে হইবে, বামে গেলে কয়টা হরেন দিতে হইবে, এগুলো ওরা বোঝে না। এই জন্য ওদের থেকে আমরা যতটুকু সম্ভব হয় দূরে চলে যাই, দূর থেকে চলে যাই, যাতে ওদের কাছাকাছি যাব না। আজ ধরে এদের আমাদের তেমন একটা সমস্যা হয় না, বেশ সমস্যা হয় ওই অনেক সময় পুকুলারে বাজে, কারণ ওরা তো সরাই ছিটে জাল পাতে, ওদের ইচ্ছা মতো হারা নদীতে যে জাহাজ চলবে ওই জায়গায় ওরা, যেই জায়গায় খারি ওই জায়গায় ওরা জাল পাতে, ওই জায়গায় তো খারি জায়গায় মাছ থাকে, ওরা ওই খারি জায়গায় জাল পাতে। ওই সময় কিছু হালকা তেমন একটা জালে তেমন একটা সমস্যা হয় না, কারণ কট সুতার জাল আছে। তবে মেঘনা নদীতে জালের তেমন একটা সমস্যা নাই,
দেখা গেছে সরু খাড়িতে যদি এই কট সুতার জালগুলো পাতে তখন একটা সমস্যা হয়ে যায়, কারণ ওটা পপুলার সেভাবে বাইর দেয়া মনে করেন ইঞ্জিনও অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। কট সুতার কিছু জাল আছে, ওগুলো তো আমাদের খেয়াল করাই চলতে হয়, কারণ ওরকম বিপদে সহজে কেউ পড়ে না, খুব কম, 1%-ও না। তো দেখা গেছে পরে যখন গেছে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে তখন ওই পপুলারে নামতে হইবে, তারপর ওই জাল কাটতে হইবে, কাটতে তেমন একটা ক্ষতি হয় না। ওটা কোনো ক্ষতি নেই, ওটা তো লোহা আর ওটা তো সুতা। বড় ইঞ্জিন থাকে 2টা, আর জেনারেটর ইঞ্জিন যেটা বাতি সাপ্লাই দেয় কারেন্ট, ওইগুলো 3টা থাকে। ওগুলো তো এসি চালানো হয়, জাহাজের ভিতরে বাতি সাপ্লাই করা হয় সিআর বই বাতি জ্বালানোর জন্য বিশেষ করে। মেরিন ডিপার্টমেন্টে 17 বছর অভিজ্ঞতা বলতে অনেক, এই নদী পথে চলতে হলে অনেক সময় অনেক বিপদে পড়তে হয়, আবার ওই জায়গায় বিপদ থেকে নিজের মানে ব্রেন খাটাই ওই জায়গায় বাঁচতে আসতে হয়, মানে এটা নিজের ট্রেনিং এর উপরে, বুঝছেন। এটা তো আমরা তো অনেক কিছু জানতে হয়, শিখতে হয়, স্যারেদের কাছ থেকে শিখতে হয়। এটা তো আমরাই ট্রাফিক, আমরাই পাইলট, আমরাই মাস্টার, আমাদের দ্বারাই আমরা নিয়ন্ত্রণ করি। রোডে সার্জনের কাছে ওয়ালেজ আছে, আমাদের কাছে কিন্তু ওয়ালেজ আছে, এই দায়িত্বটাও কিন্তু আমরাই, ট্রাফিকের দায়িত্ব আমরাই, কারণ এক জাহাজের সাথে আমরা আর এক জাহাজের সাথে আমরা এই বিএসএফ দিয়া তার সুবিধা অসুবিধা এবং আমি কোন সাইড দিয়ে যাবো, সে কোন সাইড দিয়ে যাইবে, এটা তো আমরাই যোগাযোগ করি। ট্রাফিকের দায়িত্ব তো আমরাই পালন করি, আমাদের দায়িত্ব আমরাই সব কিছু, কারণ আমরাই মেনটেন করে চলি। আমাদের মেনটেন করার সবই আছে, কোম্পানি দিয়ে দিয়েছে, এতে কোনো সমস্যা নাই, কারণ নদীপথে তো ট্রাফিক থাকবে না, এটা আমাদের নিয়ন্ত্রণ করে দেবে, আমাদের ওইভাবে ট্রেনিং দিয়ে দিয়েছে, কিভাবে চলতে হইবে, কোন জায়গায় কিভাবে চলতে হইবে, এটা আমাদের ট্রেনিং দিয়ে দিয়েছে। এমন কিছু ট্রেনিং আমাদের দিয়ে গেছে যে অনেক বড় বিপদ থেকে আমরা ওই ট্রেনিং গুলো আমাদের ভিতরে ঢুকাই নিয়ে আছে, যে এখন আমাদের কি করতে হইবে, কারণ ওই ট্রেনিং এর মধ্যে আমাদের ব্রেনের ভিতরে ঢুকাই দিয়েছে। তো ওইগুলো আমাদের ওই সময় স্মরণ আসে যে এখন আমি এই বিপদে পড়ছি, আমাদের কি করতে হইবে, ওইগুলো ওই সময় আমাদের মাথার ভিতরে ঢুকাই দিয়েছে। আমরা ওই সময় যথাসময়ে ওই কাজগুলো আমরা ওই সময় করে ফেলতে পারি, শর্টকাটে, সমস্যা হয় না। এই লঞ্চ ডিপার্টমেন্টে ডাকাতিতে পড়ি নাই, কিন্তু জাহাজে যখন কর্মরত ছিলাম মাঝে মধ্যে উঠছিল, টাকা পয়সা বা মোবাইল যা পাইছে ওইটা নিয়ে গেছে, কোনো আঘাত প্রাপ্ত হয়নি। চাঁদপুর রোডে বিভিন্ন রোডই চালাই, আমি তো লঞ্চ চালাইছি, জাহাজ চালাইছি, আমি তো বাংলাদেশে বহু জায়গায় গেছি, এটা তো বললে যেমন সিলেট গেছি, বাঘাবাড়ি নগরবাড়ি গেছি, ইন্ডিয়াতে গেছি, তারপর খুলনা গেছি, নোয়াপাড়া গেছি, চিটাগাং গেছি, তারপর হাতিয়া গেছি, বেত্ত গেছি, মনপুরা গেছি, পটুয়াখালী, বরগুনা, মংলা। আমি যেই জায়গায় জাহাজ আমি ওই জায়গায় প্রত্যেকটা জায়গায় গেছি। যদি 100টা জায়গা থাকে আমি 95টা জায়গায় গেছি। মনে করেন সাগরে তো একটা সাগর তো সাগরই, ওটার কথা বললে লাভ নাই। আপনার নদী হিসাবে সিলেট লাইন, যেমন সিলেট লাইনে খুব ক্রিটিক্যাল রোড, ওরা মনে করেন নদী সরু থাকে, আঁকা বাঁকা, এই জায়গাটা খুব একটু কঠিন সিলেট লাইনে। সাগর চিটাগাং লাইনে চলতে হইলে তো সাগর তো সময় উথল হয়, আবার সময় শান্ত, এই যাত্রা শুরু হোক, এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।